সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা আমি শুরু করছি আমার ড্রেস চুজিং থেকে, কারণ পরের দিন ছিল নীল পুজো। আর আগের ব্লগে তো তোমরা দেখেই নিয়েছো যে আমি বাজার করতে গিয়েছিলাম, তারপর বাড়িতে এসে টুকটাক কয়েকটা কাজ সেরেছিলাম। এই হলো ড্রেস, তো এর সাথে ভাবছি ম্যাচিংই ঝুমকা, খুব সুন্দর লাগছে আর এর সাথে মানাবে। আর তার সাথে পেয়ার আপ করে এই যে ব্রেসলেট, খুবই সুন্দর। তো আশা করি মানাবে, ভালো লাগবে। দেখা যাক। টাটা। তো এখানে আমি অনেক তাড়াতাড়ি উঠেছিলাম, আই গেস আমি 4টের সময় উঠেছিলাম। তো রাতে আমার সেভাবে ঘুম হয়নি, ঘুমোতে ঘুমোতে আমার 1:30 বেজে গিয়েছিল। তারপর উঠেছিলাম আমি আমার 4টের সময়। মানে বুঝতেই পারছো তো ঘুম আমার কতটা হয়েছে আর কেমন হয়েছে, তাই চোখ মুখ তো এভাবে ডাল লাগছিল। আর এখানে স্নান করার পর আমি রেডি হচ্ছিলাম, আর সেভাবে আমি কিছু করিনি, কারণ এত ভোর ভোর মেকআপ করা তো পসিবলই নয়। তারপর আগের রাতে ঘুম হয়নি, তাই চোখ মুখ তো খুবই ডাল লাগছিল। তো সেই জন্য আমি বেসিক স্কিন কেয়ার করেই জাস্ট কাজল অ্যান্ড লিপস্টিকটাই পরেছিলাম, সেভাবে আমার সাজা হয়নি। এই গরমে তো সানস্ক্রিন ছাড়া বেরোনোই যায় না, সেটা ভোর হোক আর সকাল হোক, সানস্ক্রিন তো মাস্ট লাগবে। তো আমি সানস্ক্রিন ভরে ভরে অ্যাপ্লাই করেছিলাম, কারণ আমি জানি আর কিছুক্ষণ পরেই আমাকে রোদের সাথে ফেস টু ফেস দেখা করতেই হবে। তারপর পরে নিয়েছিলাম আমি ড্রেস, আর ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও। ড্রেসটার সাথে যে ঝুমকোটা পরবো ভেবেছিলাম, সেটা ড্রেসটার সাথে ঠিক মানাচ্ছিল না, তাই আমি অন্য একটা কানের পরেছিলাম, আর সেটাই দেখলাম মোটামুটি মানিয়ে যাচ্ছে। আর আমি এখানে অনেক তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম, কারণ অলরেডি আমার জেম্মা আর বৌদি রেডি হয়ে গিয়েছিল আর আমাকে তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি বেরোনোর জন্য, কিন্তু আমি তো ভিডিও করছিলাম আর রেডি হচ্ছিলাম, তাই স্বাভাবিক দেরি তো হবেই। আর এটা হলো ভোরের ভিউ, তো ভোরের ভিউটা খুব সুন্দর ছিল। আর এখানে ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছিলাম, আর কেমন লাগছে অবশ্যই জানিও। সেরকম তো সাজিনি, জাস্ট সিম্পলের ওপর সেজেছিলাম। আর যেহেতু আগের রাত থেকে আমি সব কিছু গুছিয়ে রেখেছিলাম, তো সেই জন্য আমার খুব একটা অসুবিধে হয়নি, কারণ আমি জানি এত ভোরে ঘুম থেকে উঠে নিজে রেডি হয়ে তারপর জিনিসপত্র গোছানো অনেকটাই মুশকিল। তো সেই জন্য আমি আগের রাত থেকেই সব কিছু গোছগাছ করে রেখেছিলাম, শুধু সকালে উঠে নিজে রেডি হয়ে ভিডিওটা শ্যুট করেছিলাম, কারণ আমি জানতাম রেডি হতে হতে ভিডিও শ্যুট করতে অনেকটাই সময় লাগে। আর তো ফাইনালি বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য। আর আমি আমার বাড়ির সামনের মন্দিরটাতেই প্রত্যেক বছরই পুজো দিতে যাই। ফাইনালি মন্দিরে পৌঁছে গিয়ে আই এম তো অবাক, কারণ আমি তো ভেবেছিলাম অনেক ভিড় হবে, তো সেখানে গিয়ে দেখলাম যে না, পুরোটাই খালি। তো এইভাবে আমার এক্সপেকটেশনে জল ঠাকুরকে ভালো করে আমি পুজো দিলাম। পুজো দিয়ে অঞ্জলি শেষ করে আমি বাইরে চলে এসেছিলাম ধূপ মোমবাতি জ্বালানোর জন্য। তারপর ভাবলাম যে আমি তো মন্দিরটা দেখেছি, তোমরা তো দেখোনি, তাই তোমাদেরকেও আমি মন্দিরটা দেখিয়ে দিলাম। আর এটা হলো হরি মন্দির, এখানেই আগে ধূপ মোমবাতি জ্বালিয়েছিলাম। তারপর এখানে চন্নামিট মানে প্রসাদ দেওয়া হয়। এবার চললাম বাড়ির পথে, আর বেরোনোর সময় দেখলাম জনে জনে লোকজনের আসা শুরু হয়েছে। বাড়ি পৌঁছে প্রথমে নিজেকে তো ডিহাইড্রেট করতেই হয়, তো তাই জন্য প্রথমেই বানিয়েছিলাম আমি লেমন ওয়াটার। তারপরে একে একে কাজ সেরে আমি স্নান করে নিয়েছিলাম। কি হবে রে? বল। বটি নাচ। বটি নাচ দেখে এসে আমি বসে পড়েছিলাম বাড়ির পুজো করতে। আর আমার বাড়ির শিবলিঙ্গকে আমি পুজো করবো না তা তো হতেই পারে না, তো এখানে আমি সুন্দর করে সাজিয়েও দিয়েছিলাম আমার ঠাকুরকে। তারপরে ঠাকুরকে ভালো করে পুজো দিয়ে আমি খেয়েছিলাম সাবু আর কলা, আর সাথে কিছু ফল। তারপর দুপুরের দিকে খেয়েছিলাম ফল, তারপরে মিষ্টি। আর যেহেতু আগের রাতে আমার ঘুম হয়নি, তাই আমি দুপুরের পর থেকেই আমি ভালো করে ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে উঠেই ফল ছোলা এসব খেয়ে খেয়েই আমি আমার দিনটি আজ শেষ করেছিলাম। বলতে গেলে আমার সারাদিন আজকে খেয়ে আর ঘুমিয়েই কেটে গিয়েছে। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট করো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।